ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও ২৪-এর জুলাই গণ অভ্যুত্থানের আত্মত্যাগকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে বাণিজ্য মেলায় নির্মিত হয়েছে বাংলাদেশ স্কয়ার ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ব্যতিক্রমী স্টল, যা মেলায় ক্রেতা দর্শনার্থীদের অন্যতম এক আকর্ষণ। নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার বাবলুর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন। বাণিজ্য মেলার ষষ্ঠ দিনে বেড়েছে মেলায় ক্রেতা সমাগম। বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত এবারের মেলায় আগত ক্রেতা দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বাংলাদেশ স্কয়ার, যেখানে স্টল জুড়ে স্থান পেয়েছে ২৪শে জুলাইয়ের শহীদদের আন্দোলনের নানা স্থির চিত্র, গ্রাফিতি ও স্লোগান। দেয়ালে দেয়ালে ভাষা আন্দোলন ও ৭১-এর মুক্তিযুদ্ধের স্মৃতি সম্বলিত ছবি। মেলায় যারা প্রবেশ করছেন বেশিরভাগেরই নজর কাটছে বাংলাদেশ স্কয়ার ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের স্টল। বিশেষ করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় বাড়ছে সেখানে। মুক্তিযুদ্ধের যে বিষয়গুলো আছে এবং ২৪-এর যে নতুন গণঅভ্যুত্থানের যে বিষয়গুলো আছে, এই একটা জায়গার ভিতরে এই বিষয়গুলো তুলে ধরছে। আমার বাচ্চাকে আমি দেখাইতে চাই যে আসলে আমরা কত অর্জিত এই বাংলাদেশটাকে আমরা নিজের বুকে আগলাই রাখছি। ছোট ছোট বাচ্চারা শহীদ হয়েছে এবং জুলাই আন্দোলনের অনেক স্মৃতি দেখলাম। যদি এই জিনিসগুলো পরবর্তীতে সবসময় যদি থেকে যায়, তাহলে কিন্তু এটার মাধ্যমে বিগত দিনে কি হয়েছে আমাদের ইতিহাসগুলো সকলের সামনে উঠে আসবে। প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে ঝিনাইদহের মহেশপুরে গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা অমিত হাসান, ঢাকা ক্যান্টনমেন্টে গুলিবিদ্ধ শহীদুল ইসলাম সহ আহত বেশ কয়েকজন জুলাই যোদ্ধার বাস্তব জীবনের গল্প। ৪ বছরের শহীদ আবদুল্লাহ আহাদ, ১১ বছরের সাফকার সামির, ৬ বছরের জাবির ইব্রাহিম, ১০ বছরের হোসেন মিয়া ও ৬ বছরের রিয়া গোপো রয়েছে শিশু শহীদদের তালিকায়। এ স্টল থেকে পণ্য সামগ্রী বিক্রির অর্থ আহত জুলাই যোদ্ধাদের ফান্ডে জমা করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আমরা অনুদান সংগ্রহের জন্য কিছু আইটেম রাখছি। তার ভিতরে আমাদের ২ ধরনের বই আছে, শহীদের ক্রেস্ট আছে, আমাদের উত্তরীয় আছে, কোটপিন আছে। এগুলো ডোনেশন মূল্য রাখা হয়েছে। আপনারা যদি দেশবাসী যদি চান শহীদ পরিবার এবং আহতদের পাশে দাঁড়াবেন, যেগুলো পারচেজ করলে এই টাকাটা সম্পূর্ণ হয়ে যাবে আহত এবং শহীদ পরিবারের পুনর্বাসনের জন্য। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।